ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভাবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। আমার জেলা বাঁকুড়ায় দিলীপ ঘোষকে ঢুকতে দেব না, ফের বিস্ফোরক বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বললেন, অন্য দল থেকে এসেছি, বেশ করেছি, তুমি নিজের চরকায় তেল দাও। কুণাল ঘোষ এখন দিলীপ ঘোষের পিএ হয়েছেন, কিন্তু কুণাল ঘোষ দিলীপ দাকে পেমেন্ট দিচ্ছেন নাকি দিলীপ ঘোষ কুণাল ঘোষকে পেমেন্ট দিচ্ছেন সেটা জানি না। উদ্বোধনের দিনই সস্ত্রীক দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, এমনকি মমতার প্রশংসাও শোনা গেল তার মুখে। ক্ষোভে ফুঁসছে গেরুয়া শিবির, দিলীপকে লাগাতার আক্রমণ করছেন দলের নেতারা। চুপ করে থাকেননি দিলীপও, বিরোধী শিবিরকে তার পাল্টা তোপ। যারা মমতার আঁচলের তলায় থেকে নেতা হয়েছে তারা বড় বড় কথা বলছে, চরিত্র নিয়ে কথা বলছে। যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। সৌমিত্র বলেন, আমাদের বারবার বহিরাগত বলে আক্রমণ করা হচ্ছে। সারা দেশে বিজেপির 6-8 জন মুখ্যমন্ত্রী অন্য দল থেকে এসেছেন, বহিরাগত বলে কি আমাদের কি বোঝাতে চাইছেন? আমাদের রাজনৈতিক মেরুদণ্ড নেই? সৌমিত্রের আরও বক্তব্য, আপনি বলছেন আমার 4টে বিয়ে ইত্যাদি ইত্যাদি। সৌমিত্র খাঁ কলার উঁচু করে কথা বলে, তুমি ভারতীয় জনতা পার্টিতে থাকো, অন্য দলে গেলে আমি তোমায় পরিত্যাগ করছি। যাকে বিয়ে করেছি পারমিতা, তিনি ভারতীয় জনতা পার্টির এক কর্মীর স্ত্রী ছিলেন। সেই কর্মীর মৃত্যুর পর আমি তাকে বিয়ে করে ভালো কাজ করেছি, আমি খুব ভালো কাজ করেছি। সম্প্রতি বিয়ে করেছেন দিলীপ, সেই নিয়ে কম আলোচনা হয়নি। সৌমিত্র বলেন, বহিরাগত, মদ্যপান, বিছানা এসব আপনারই অভ্যাস আছে, আপনারা প্রকাশ করেন না। কোথাও গিয়ে ফেঁসে গিয়েছেন তাই বিয়ে করেছেন। আপনি আরও 2-3 জনের সঙ্গে ফেঁসে গিয়েছেন তাই এখানে বিয়ে করেছেন। অনেক কিছু আছে আপনার, দিল্লিতে কোথায় অ্যাসেট আছে আমরা জানি না। এখানেই থেমে থাকেননি বিজেপি সাংসদ, তিনি বলেন, আমার বাবার ব্যবসা আছে, আমি ব্যবসা করি, আমরা কেউ উচ্ছিষ্ট ভোগী নয়, আমরা থাকলে পার্টিটা চলে। অধিকারী পরিবার নিয়ে আপনি বড় বড় কথা বলছেন, আমরা এসব মেনে নেব নাকি? আঙুল তোলার আগে নিজের দিকে 4টে আঙুল তুলবেন। চাকরি দুর্নীতি মামলায় যে প্রসন্ন ধরা পড়েছিলেন তার বাড়িতে আপনার কাগজ কি করে গেল?